হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দুধকচুর পাতা দিয়ে শুটকি মাছের বড়া কি করে করতে হয় সেটা আপনারা দেখতে থাকুন। এই যে শুটকি মাছ আমি বেছে নিয়েছি, আগে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই দেখুন, সব গরম জল এর মধ্যে ভিজাবো। গরম জল দিয়ে, এই দেখুন গরম জল দিয়ে সব ভিজাচ্ছি। মাছগুলো ভিজিয়ে নিলে কি হয়, নরম হয়ে থাকে। নরম হলে মাছের কাঁটাগুলো বের করতে সুবিধা হয়। এবার কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন থেতো করা, লঙ্কা কুচি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, এই দেখুন সব মাছগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এবারে গরম হয়ে গেছে তেল, কড়াইয়ে ভালো করে নেড়ে নিয়ে তেলটা কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। তারপরে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে একটুখানি নরম ভাব হলে তার মধ্যে আমি আবার রসুন বাটাটা দিয়ে দেবো। রসুনটা কিন্তু পুরো পেস্ট করবেন না, একটু দানা দানা ভাব থাকবে রসুনটা। ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এবার বেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর একটু নুন দিলাম। এবার ভালো করে এটাকে কষাবো মশলাটাকে। এইবার আমার কাটা বেছে রাখা শুটকি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার সবটা ভালো করে কষাবো, মশলার সঙ্গে কষাবো। ভালো করে কষাবো। এই দেখুন, এবার ঢাকা দিয়ে দিলাম যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায়। এই দেখুন, আছে, জল ছেড়েছে। পেঁয়াজ দেওয়া ছিল তো সেই জন্য জল ছেড়ে। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালো করে কষাচ্ছি। দেখুন কি গন্ধ বেরোচ্ছে। আবার ঢেকে দিলাম। এর মধ্যে এবার কিছু গন্ধলেবুর পাতা আমি দিয়ে দিলাম, সেন্ট খুব সুন্দর হবে। অনেকে শুটকি মাছ খেতে চায় না, গন্ধ লাগে বলে বাজে, কিন্তু বাজে গন্ধ থাকে না। কটা গন্ধলেবুর পাতা কেটে দিয়ে দেবেন, ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবেন, দেখবেন সুন্দর গন্ধ। উহ, কি গন্ধ! একটু ঝাল বাড়ানোর জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিয়েছি। তো তারপরে নামানোর সময় একটুখানি কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব। এটা হচ্ছে গন্ধলেবুর খোসা। এবার সব থালায় নামাবো।
শুটকি মাছটা রান্না হয়ে গেল। এবার নামিয়ে নিয়ে আমি বড়া করব, যে তার ব্যাটার করছি। কিছুটা বেসন নিলাম, কিছুটা চালের গুঁড়ো নিলাম, নিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করব। আর একটু জল দিতে হবে। এই দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখেছেন? এটাকে পাশে রেখে এই যে দুধ কচুর পাতার মধ্যে শুটকি মাছটা দিলাম। দুধ কচুর পাতা দুটো তিনটে নিয়ে যাতে ফাঁকা দিয়ে বেরিয়ে না যায় সেরকমভাবেই মুড়তে হবে পাতা। এই দুধ কচুর পাতা বাজারেও কিনতে পাওয়া যায়, আর গ্রামের দিকে বাড়িতেও পাওয়া যায় এগুলো। দেখুন সব একটা একটা করে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ব্যাটারে চুবিয়ে এই বড়াগুলো দিয়ে দিলাম। দেখবেন এই বড়াগুলো এখন এত বড় বড় লাগছে, তো রান্না করলে ছোট হয়ে যাবে, কারণ পাতাগুলো সব মজে যাবে। এই দেখুন চারটে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিলাম। একটু স্টিম আঁচে করে দিচ্ছি যাতে পাতাগুলো সেদ্ধ হয়। তেলটা একটু ঘুরিয়ে নিলাম, এখনও হয়নি, আবার ভালো করে ঢাকা দিয়ে নিচ্ছি। এই দেখুন সাইডে আরও কটা করব বলে এগুলো তৈরি করে নিলাম। এই দেখুন দেখেছেন লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন দেখেছেন দেখতে কি সুন্দর হয়েছে বড়াগুলো, বিশাল বড় বড় বড়া হয়েছে, খেতেও হেভি। আপনারা এভাবে রান্না করে দেখবেন যে খেতে কেমন লাগে। রান্নাটা যাই হোক, আমার রান্নাটা শেষ হলো। আপনারাও বাড়িতে করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। গরম গরম ভাত দিয়ে শুটকি মাছের বড়া, দারুণ খেতে। এখানে আমি একটু শুটকি মাছ রেখেছিলাম, শুটকি মাছও দিয়েছি, আর সঙ্গে দুটো বড়া দিয়ে ভাত দিয়েছি। এত গরম যে খেতেই পাচ্ছে না। এই যে দেখেছেন ভেতরে ওই পাতাগুলো শুদ্ধ খাওয়া যায়, কিন্তু পাতাগুলো আপনারা বাজার থেকে ঠিক মতো দেখে কিনে আনবেন, সেই ওই পাতাগুলো খেতে সুস্বাদু হয়।